হাই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ চৈতালি। আর তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আমাদের এখানের ওয়েদার খুবই খারাপ, এখনও পর্যন্ত মেঘলা 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 আছে না কি আছে বুঝতে পারছি না, কারণ বাজে 5:30। তো আজ অনেক সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম, কেননা আজকে রান্নাবান্নার কোনো চাপ নেই। রান্নাবান্নার চাপ নেই বলতে পিয়ুষের 12:30 স্কুল ছুটি হয়ে যাবে, ও নাস্তা করেই যাবে ঘর থেকে। তো ওকে ঘরে যা আছে ওকে আজকে দুধ মুড়ি দিয়ে দেবো, দুধ মুড়ি খেয়ে চলে যাবে। তোমাদের দাদাভাইও কিছু একটা খেয়ে নেবে, ওই জন্য এত রান্নার চাপটা নেই আছে। ওই জন্যই বললাম, তোমার দাদাভাই বললো যে সকাল থেকে স্টার্ট করো বন্ধুদের সঙ্গে। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে হাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডা, ভোরের হাওয়া তো একদম ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, পুরো গায়ের লোমগুলো খারাপ হয়ে গেল। তো এখন কিছু কাজ হয়নি, ঘরটা শুধু ঝাড় দেওয়া হয়েছে, আর কিছু হয়নি। তোমাদের দাদাভাই চা খায় না অন্যদিন, তো আজকে বললো চলো ওয়েদারটা ঠিক আছে, আজকে চা খাবো। ও নিজেই চা করছে। আর ঘর মুছবো, বাস ঘর মুছবো। আর কাচাকুচি তো রাতেই সব করে নিয়েছি, কাচাকুচির কোনো ইয়ে নেই, শুধু ঘরটা মুছবো আর স্নান করবো, পুজো করবো, বাইরে আলপনা দেবো, বাস আর কিছু কাজ নেই। তারপরে ছেলেকে পাঠিয়ে একেবারেই রান্না বসাবো। আজকে কোনো হড়বড়িটা নেই। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে না, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকে বন্ধুরা, আজকের ব্লগ হচ্ছে বুধবারের ব্লগ। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, কাজ বাজ সব শেষ হয়ে গেছে। পুজো পাঠা তো সকালে করে নিয়েছি। ঘরের কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে, মাত্র কিছু কিছু কাচার বাকি আছে, সেগুলো বুঝানো আছে বন্ধুরা। রান্না বান্না হয়ে গেছে, রান্না করেছি আজকে। আর এখানকার ওয়েদারটা, প্রথমে ওয়েদারটা দেখে নাও তোমরা। মানে এত সকাল থেকে মানে হালকা হালকা এখন বৃষ্টি পড়ছে, হালকা হালকা একদম টিপটাপ গায়ে লাগলো। আর ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আমাদের এইখানে। অনেকদিন পর এই ওয়েদারটার মানে দর্শন পেলাম, অনেকদিন পর। এই যে তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে পালং শাকের তরকারি, যেটা আমি একাই খাবো। আর সাউথের ভাত দেখো কত ছোট ছোট ভাত। আর এটা হচ্ছে কিঁদুরি ভাজা, শুধু আমার ছেলে খাবে, একটুই করেছি কারণ ওকে তেলে ভাজা বেশি দিতে ডাক্তারে বন্ধ করেছে। আর এখানে করেছি সাম্বার, এখানে করেছি সাম্বার করেছি, সাউথের ফেমাস সাম্বার। তো যদি এই রেসিপিটা কেউ কেউ জানতে চাও তো প্লিজ কমেন্ট করবে, আমি কালকে ভিডিও করব, যেটা ব্লগ করব সেটাতে তোমাদেরকে জানিয়ে দেবো কীভাবে করতে হবে। আর এই যে আম কেটে রেখেছি, কারণ এইটা কেটে রেখেছিলাম, তোমাদের দাদাভাইও বলেছিল আজকে খেয়ে যাব। আর ছেলে আসবে, মানে 12:30 ছেলে চলে আসবে আজকে হাফ বেলা, মানে সবার ছুটি হয়ে যাবে আজকে। তো ভাবলাম যে একসাথে খাবে, তো একা খেলে কেমন একটা লাগে, তো সবাই খাবো, কেননা সিজনের তো লাস্ট হয়েই যাচ্ছে। তো তোমাদের দাদাভাই খেলোই না, ও সাম্বারই খেয়ে নিল অনেকটা। আর এই যে আজকে তো গুরু পূর্ণিমা, আমাদের এইখানে মানে মন্দিরে পুজো হয়েছে, তো আমি সেই নরম নারকেল মানে খেতে পছন্দ করি বলে সামনে একটা প্রসাদ দিয়েছিল, তো অনেকটা খেয়েও নিয়েছি। আর এই যে রান্না বান্না সব হয়ে গেল, রাতের এবার মানে করার বাকি আছে, রাতেরও করতে হবে, রাতের এখনো করিনি। আর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য, কেননা আজকে লেটেই যাচ্ছে, 12টা বাজছে। কাজ নেই, তখন কাজটা বেশি আসেনি, ওই জন্যই মানে করেনি। আর আমাদের এখানে বন্ধুরা কোনো একটা অকেশন হলেই না, মানে মন্দিরে যেটা খাওয়ানো হয়, আমাদের ওইখানে মন্দিরে খিচুড়ি ভোগ খাওয়ায়, এখানে ভাত করে, ভেজ ফ্রাইড রাইস করে, যেমন এখানে সাউথের ফেমাস এটা করে, সাম্বার করে, আলাদা করে তরকারি দেয়, একটা সুজির মতন একটা কিছু একটা দেয় মিষ্টি। তো অনেক লোক যায় খেতে, তো আমাদের মানে অ্যাপার্টমেন্টেরও অনেক লোক গেছে খেতে। তো তোমাদের দাদাভাইকেও বলেছিলাম যে যেতে, তো তোমাদের দাদাভাই বললো না, লাইন দিয়ে আমি খেতে পারবো না, প্রচণ্ড গরম লাগে। মানে মানুষ মানে আজকে ঠিক আছে ওয়েদারটা, কিন্তু মানুষের যে ভিড়টা থাকে না, সেই ভিড়ে দাঁড়িয়ে খাওয়া যায় না, এত পরিমাণে ভিড়। আর এদের কি অভ্যাস, মানে আমাদের যেমন বসে অভ্যাস খাওয়া, আমাদের মন্দির গেলে না বসে খাওয়াই দেখবে। আর এখানে মন্দির গেলে পাতাতে নিয়ে হাতে খেতে হয়, আর গরম গরম থাকে তো সব হাতে খেতে পারি না। তারপরে ছেলেও আসবে 12:30টার সময়, ওই জন্য গেলাম না, কেননা আমাদের যে পাশেরটা আছে তারা সবাই গেছে, এরাও গেছে, সব গেছে। এরা বলছিল যে তোমরা যাবে না, আমি বললাম না যাবো না, আমাদের আজকে সময় নেই। আর এই যে পুজো কথা শব্দ সকালেই হয়ে গেছে, আজকে সকালেই করে নিয়েছি, কেননা আজকে টিফিন ছিল না, যেহেতু ছেলে খেয়ে গেছে চিড়ে আর কলা আর বিস্কিট, মেখে পরেও খেয়ে গেছে, দুধ দিয়ে মেখে খেয়ে গেছে। আর আলপনা দেওয়া হয়ে গেছে, সকালবেলাতে সব কমপ্লিট হয়ে গেছে আজকে কাজ বাজ। শুধু ছেলেকে আনতে যাবো, তোমাদের দাদাভাই চলে যাবে, আর 30 মিনিট পরে আমি আনতে যাবো, কেননা ও 12:30টায় ছুটি হলে 10 মিনিট মানে 10 মিনিট লাগবে না, 3:30টায় ছুটি হলে ও 3:45টায় ঘর মানে 3:45 তখন মনে হয় ওই 12:35 কিংবা এই 12:45 এরকমই আসবে, কিন্তু তোমাদের দাদাভাই বললো 12:30টাতেই চলে যেতে। তো চলেই যাবো, কেননা
প্রথমবার এই বাসে মানে প্রথমবার এই আসছে 12:30টায়, জানি না কটার সময় ঢুকবে কটার সময় না। আর ওর একটা অভ্যাস আছে যে যদি বাসের থেকে নেমে কাউকে যদি না দেখতে পায় ওর মনটা খারাপ হয়ে যায়, তার জন্য তোমাদের দাদাভাই বলে আগেই চলে যাও। আর ঠিক আছে বন্ধুরা, তোমাদের দাদাভাইয়েরও টাইম হয়ে গেছে, অনেকটা লেটও হয়ে গেছে, ও যাবে আর আমিও যাবো ছেলেকে আনতে। ঠিক আছে। দেখো বন্ধুরা, একটা জিনিস শেয়ার করছি, মানে আমি এখানে দাঁড়িয়েছিলাম তো আমার এখানটা খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো বলতে দেখো আকাশে কত মেঘ দেখেছো। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ। আর আমি দেখেছি এইখানে একটা নিয়ম ভালো আছে, মানে কি জানো তো, মানে যখনই খুব মেঘ করে না তখনই, মানে যখন বর্ষাকালে বেশি হয় এটা আমি দেখেছি, তখন না প্রচণ্ড পরিমাণে না হেলিকপ্টার ঘোরে, প্রচণ্ড পরিমাণে, মানে একটা গেল তো 1 ঘন্টা পরে আবার একটা আসবে। আর আমি মানে নিতে চাইছি জিনিসটা, কিন্তু কী হচ্ছে জানো তো, মানে যখনই আমি ফোনটা চালু করতে যাচ্ছি তখনই মানে সেটা পেরিয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছি না, হয়তো তোমরা দেখতে পাচ্ছ। দেখো, আর প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে হাওয়া দিচ্ছে, মানে ও দেখছে গোটাই ঘুরে ঘুরে যে কোথাও কিছু হয়েছে কিনা। এই দেখো অনেক সামনের থেকে যাচ্ছে বন্ধুরা, কিন্তু আমার ফোনটা এমনই যে মানে মানে ভালো করে নেওয়াও যাচ্ছে না। তোমাদের দাদাভাই এলে তোমাদের দাদাভাইকে দিয়ে বলা করাতাম, দেখেছো অনেকবার ঘুরলো এটা, অনেকবার। অনেকবার ঘুরেছে। আরেকটা জিনিস কি জানো, দেখো মেঘটা এমন জিনিস, দেখো হাওয়ার মতো উড়ছে মেঘটা, ভাসমান, দেখেছো কেমন? হ্যাঁ পুরো মানে মেঘটা এক জায়গাতে দাঁড়িয়ে নেই, মানে পুরো উড়ছে দেখো। হ্যাঁ দেখো, মানে এক একটা মানে সেই হেলিকপ্টারের মানে ইয়েতে গেলে, প্লেনে যখন যায় না মানুষ, প্লেনে গেলে কেমন মানে নিচে যে মানে মেঘটা দেখতে পাওয়া যায়, সেই রকমভাবে মানে মেঘটা ইয়ে হচ্ছে। দেখো মানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে দাঁড় করাতে পারছে না মোবাইলটা। বুঝেছো, মানে এক জায়গার থেকে এক জায়গায় যাচ্ছে, তো খুবই ভালো লাগছে দেখতে। আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো। জানি না তোমাদের দাদাভাই আবার কি একটা সারপ্রাইজ আনবো বললো, যে তোমার জন্য একটা কি সারপ্রাইজ আছে, তো দেখি কি আনে, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব সেটাও। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, তোমরা বুঝতেই পারছো আমার ফোনটা কাঁপছে, এখানে একটা হাতে ধরে আছে তো ফোনটা কাঁপছে। দেখো কাচাকুচি অর্ধেক হয়েছে বন্ধুরা, অর্ধেক এখনো হয়নি। অর্ধেক বলতে টিউশন হয়ে গেছে, আমার একটু বাকি ছিল সকালে, সেগুলোও হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এলো আজকে জিন্সের প্যান্ট, মানে বুধবারে প্যান্ট কাছি, আর বাদ বাকি শনিবারে প্যান্ট কাছি, মানে সপ্তাহে 2টো প্যান্ট ইউজ করে, তার মধ্যে থেকে জিন্সের প্যান্ট পরেছিল। আমার কাজটা এত বিরক্ত লাগে না, ওই জন্য ভিজিয়ে রাখলাম, এখন সে রাত্রিবেলা কাচবো। আর গরম তো নেই, গরম না বলাটাই বেটার, কেননা ওই ফ্যান যখন চলছে না তখন হালকা হালকা লাগছে, কিন্তু এই গরমকালের মতন যেমন এই কদিন এত ভুগলাম সেরকম না। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সন্ধ্যে হয়ে গেছে, আর রান্না বান্নাও কমপ্লিট করে নিয়েছি। বিকেল 4টা 4:30টার মধ্যে সব কমপ্লিট করে নিয়েছি, কেননা পিউষের হোমওয়ার্ক থাকে তো ফ্যান চালায়, ওর আবার বেশি গরম লাগে, ফ্যান চালাতে পায় না রান্না করলে, ওই জন্য তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে এইখানে আর এখন দেখাবো না রান্না, এখন রান্না কিন্তু দেখাবো না তোমাদেরকে, রাতে দেখাবো রান্নাটা, কেননা এই ব্লগটা তোমরা পুরোটা দেখবে তবেই তোমাদেরকে দেখাবো। আর আজকে রাতে আমাদের স্পেশাল মেনু আছে। আর তোমাদের দাদাভাই, আর এখনই আমি বললাম না যে তোমাদের দাদাভাই ফোন করে বললো আমার জন্য একটা সারপ্রাইজ আছে, তো চলো আসো সারপ্রাইজটা দেখাচ্ছি। কি সারপ্রাইজ? সারপ্রাইজটা হচ্ছে এইটা, দুটো ওয়ান সিজনের আম। আর এই আমগুলো না ডাল দিয়ে খেতে এত ভালো লাগে, খুব টক, কিন্তু মুসুরির ডাল দিয়ে খুব ভালো লাগে। এই সময়টাতে ভালো লাগে, শীতকালটাতে এতটাও ভালো লাগে না, কিন্তু এই সময়টাতে খুব ভালো লাগে। আর এই যে আমের গাছটা আছে সেটা 12 মাস আমটা ধরে, মানে 12 মাস বলবো না, যেমন হচ্ছে আমরা যে সিজনের আমটা খাই, যেমন মানে টক আমটা হয়ে পেকে গেল, যেমন আমাদের শেষ হয়ে গেল, তখন কিন্তু এই আমটা ধরে না, এই আমটা সব শেষ হয় তখন এই আমটা ধরে। আর এই আমটা দেখতে খুব সুন্দর, দেখো
মানে আকৃতিটা এত সুন্দর না, মানে কিছু বলার নেই। তো তোমাদের দাদাভাই যেমন আমাকে সারপ্রাইজ দিয়েছে তেমন ওকেও একটা সারপ্রাইজ দিয়েছে, সেটা তোমাদেরকে রাতে দেখাবো। পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা। আর এই যে ছেলে এখন হোমওয়ার্ক করছে, কেননা ছেলে এসে শুয়ে দিয়েছিল, মানে শুয়েছিল মানে কি ও খেলো, খেয়ে আবার টিভি দেখলো, টিভি দেখার পর আমি খেলাম, মানে ওকে 2:10 ঘুম পাড়িয়েছি, আমি আবার খেতে খেতে আমার 3টে বেজে গেলো। তখন ভাবলাম যে একবারে রান্নাটা করেই নিই, তখনই তোমাদের দাদাভাই ফোন করলো যে সারপ্রাইজ। আমি বললাম ওকে একটা সারপ্রাইজ দেওয়া যায়, দিয়ে ভালো করে রান্না বান্না করে একেবারে জামা প্যান্ট ছেলে কেচে তারপরে বেলকুনি ধুয়ে আমি একেবারে গা হাত পা ধুয়ে নিলাম। ভালো লাগছে না আজকে, হাওয়া হাওয়া ঠান্ডা ঠান্ডা লাগছে। রান্না বান্না তো সন্ধ্যেবেলাতেই কমপ্লিট করে নিয়েছিলাম। আর এই যে তোমাদের দাদাভাই আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল, তো ওটাই তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে তোমাদের দাদাভাইয়ের জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফেভারিট খাবার হচ্ছে এগ ফ্রাইড রাইস, যেটা করেছি আমি। আর করেছি এই যে দই, মানে দই দিয়ে মানে গ্রেভি করেছি, আলু আর ডিম দিয়ে গ্রেভি করেছি। তো এটা তোমাদের মানে দাদাভাই কী করে, আলুটা পছন্দ করে না, আর আমরা কী করি আলুটা তুলে তুলে খাই, ওই গ্রেভিটা শুধু দিয়ে দিই। আর ঠিক আছে বন্ধুরা, এই যে ইয়ে করছি কি বলে, এক গাদা কেচেছি, মানে তোমাদেরকে দেখিয়েছি বিকেলবেলা যে কেচেছি এক বালতি, তারপরেও মানে কাঁচা আমার বাকি ছিল। তোমাদের দাদাভাই এলো, সেগুলো ভিজানো ছিল, দিয়ে এখন তোমাদের দাদাভাই যেহেতু বাথরুমে গেলো সব কিছু চেঞ্জ করে এলো, তো ওই বাসি জামা প্যান্টগুলো সব আমি কেচে কেচে সব কিছু মেলে দিলাম, কেননা সকালবেলা অনেকটা হয়ে যায়, আর ওইখান থেকে তোমাদের দাদাভাই সব ঢেলে দেয় বালতিতে, ঘর মুছি যখন তখন ওইগুলো পাইপ লাগানোর এত বিরক্ত লাগে না, ওই জন্য একেবারে ফ্রি হয়ে যায় আমি সব কিছু করে। আর রান্না বান্না তো মানে ইয়ে করছি, এই যে ছেলেকে খাওয়াচ্ছি বলতে ছেলেও মানে ঝাল পছন্দ করে না খাওয়া, ওই জন্য আলুগুলোই দিয়েছি ওকে, আর কিছু দিইনি। ওর এমনি তো স্কুল থাকে, কাল থেকে তো ফুল ডে থাকবে, তো ওকে 8টার মধ্যেই আমি খাবার খাইয়ে দিই, তো ওই জন্য খাবারটা খাইয়েই দিচ্ছি, কেননা একটুখানি টিভি দেখে 9টার মধ্যে ওর বাবা ঘুম পাড়িয়ে দেবে। আর ওর বাবাও মানে একে খাইয়ে পরে আমিও একটু বসতে পারবো, সারাদিন বসতে পারিনি একটুও। দুপুরেই রান্না করেছি যেহেতু 4টের সময়, একেই তো 3টায় খেয়ে পরে 4টার সময় উঠেছি। এবার একে আমি ইয়ে করবো, খেয়ে পরে একে রেহাই দিয়ে দেবো, তারপরে আমিও একটু বসবো, তারপরে তোমাদের দাদাভাইও নিজের কাজ করবে। যারা আমার মানে ভিডিও দেখছো তারা প্লিজ কমেন্ট করো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাও কমেন্ট করবে, যদি খারাপ লাগে তাও কমেন্ট করবে, তাহলে আমরা আরও ভালো করার চেষ্টা করব। কারণ মানে তোমরা মানে যদি পাশে না থাকো আমাদের, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। তো প্লিজ রিকোয়েস্ট করছি আমাদের সাথে থেকো প্লিজ, আর আমাদের পাশে থেকো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর ঠিক আছে, আমি এখানে ভিডিওটা আজকে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে।